যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের আকাশে এক নতুন নাটকীয় মোড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক হুঁশিয়ারিতে কাবু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দীর্ঘদিনের অনড় অবস্থান থেকে সরে এসে অবশেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়েছেন তিনি। জেলেনস্কির এই নাটকীয় ইউটার্ন আন্তর্জাতিক মহলে সৃষ্টি করেছে ব্যাপক চাঞ্চল্য। জেলেনস্কি ঘোষণা করেছেন তিনি যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার ইস্তাম্বুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে প্রস্তুত। এই ঘোষণা ঠিক কয়েক ঘন্টা আগে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করেন। সেখানে তিনি ইউক্রেনকে পুতিনের প্রস্তাবে অবিলম্বে সম্মত হওয়ার জন্য সরাসরি চাপ দেন। ট্রাম্পের স্পষ্ট বার্তা ছিল, আলোচনায় বসুন, অন্তত দেখুন কোনো চুক্তি সম্ভব কিনা। জেলেনস্কি তার এক্স পোস্টে লিখেছেন, হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো অর্থ নেই। আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব। এর আগে জেলেনস্কি শর্ত দিয়েছিলেন যুদ্ধবিরতি কার্যকর হলে কেবল রাশিয়ার সাথে আলোচনায় বসবেন। এই নাটকীয় পরিবর্তনের পেছনে রয়েছে পশ্চিমা শক্তিগুলোর কূটনৈতিক তৎপরতা। শনিবার কিয়েভে ইউরোপীয় নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, জার্মানির ফ্রিডরিখ মের্জ এবং পোল্যান্ডের ডোনাল্ড টাস্ক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা ট্রাম্পের সাথে তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সার কিয়ার পরে বিবিসিকে জানান, মার্কিন প্রেসিডেন্টের অবস্থান ছিল একেবারে স্পষ্ট। তারা পুতিনের কাছে 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি জানান। একই সাথে তারা পুতিনকে সতর্ক করে দেন, যদি তিনি এই দাবি না মানেন তবে রাশিয়া জ্বালানি ও ব্যাংকিং খাতে নতুন ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। শনিবার গভীর রাতে দেওয়া এক ভাষণে পুতিন ইউক্রেনকে যুদ্ধের ওপর সিরিয়াস আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান। 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রায় ইউক্রেনে আক্রমণের মাধ্যমে শুরু হয়েছিল এই যুদ্ধ। পুতিন বলেন, আলোচনার ফলে রাশিয়া ও ইউক্রেন একটি নতুন যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে। তবে 30 দিনের সরাসরি যুদ্ধবিরতির আহ্বানের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। পুতিন স্পষ্ট করে বলেন, এটি হবে দীর্ঘমেয়াদী স্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ। মস্কো এর আগে জানিয়েছিল যুদ্ধবিরতি বিবেচনা করার আগে পশ্চিমাদের প্রথমে ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করতে হবে। রাশিয়া এবং ইউক্রেন সর্বশেষ 2022 সালের মার্চ মাসে ইস্তাম্বুলে সরাসরি আলোচনা করেছিল। সেই আলোচনা কোনো ফলপ্রসূ সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়েছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের আকস্মিক হস্তক্ষেপ এবং পশ্চিমা নেতাদের চাপের মুখে জেলেনস্কির এই নাটকীয় ইউটার্ন কি সত্যি কোনো শান্তি আলোচনার পথ খুলে দেবে? পুতিন কি 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হবেন, নাকি এই আলোচনাও অতীতের মতো ব্যর্থতায় পর্যবসিত হবে?